আপনার জীবনে যে উপদেশগুলো আপনি শোনেন, যে উপদেশের বাণীগুলো আপনি পড়েন, বা যে উপদেশগুলো আপনার সামনে উপস্থিত হয় যে কোনো মাধ্যম দিয়ে, এই উপদেশগুলো নিজের জীবনে গ্রহণ করে নিজের জীবন পরিবর্তন করার প্রয়োজনীয়তা কতটুকু? আমরা বুদ্ধির পর থেকে নিয়েই জীবন পরিবর্তনমূলক বিভিন্ন উপদেশ আমরা শুনে এসেছি। যখন আমাদের বুদ্ধি হয়েছে, আমরা নিজেই নিজের কাজকর্ম করতে পারি, তখন আমাদের পিতামাতা আমাদের উপদেশ দিয়েছেন, বাবা খারাপ মানুষের সাথে মিশো না, খারাপ কাজ করো না, খারাপ বন্ধু নিজের জীবনে বানায়ও না, লেখাপড়ায় ভালো করো, ফাঁকি দিও না, স্কুল ফাঁকি দিও না। এইভাবে ছোট থেকেই বুদ্ধি হওয়ার পর থেকে নিয়েই আমাদের পিতামাতা আমাদের উপদেশ দিয়ে লালন পালন করেছেন। এরপরে যখন আমরা বিদ্যালয়ে ভর্তি হলাম, একাডেমিক জীবনে শিক্ষকরা আমাদের বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে, তাহলে বড় মানুষ হওয়া যাবে, গাড়ি ঘোড়ায় চড়া যাবে। বিভিন্ন লেখক, বিভিন্ন শিক্ষক বা বিভিন্ন গুরুজন আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ প্রদান করেছেন বা করে থেকেছেন। এরপরে যখন আমাদের আস্তে আস্তে বয়স বৃদ্ধি পেতে থাকে, আস্তে আস্তে আমাদের জীবনে উপদেশ প্রদানকারীর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। বিভিন্নভাবে আমরা আমাদের জীবনে বিভিন্ন মানুষের কাছ থেকে উপদেশ পেয়ে বিভিন্ন উপদেশকে গ্রহণ করে আমরা আমাদের জীবনকে উপকৃত করে থাকি, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে এগুলো হচ্ছে সামাজিক বা দুনিয়াবি উপদেশের উপমা আপনার নিকটে উপস্থাপন করলাম। অনুরূপভাবে আমরা বিভিন্নভাবে আমাদের ইসলামিক জীবন তথা ধর্মীয় বেশ কিছু উপদেশ আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যেমন উপদেশ লাভ করার, উপদেশ মানুষকে দেওয়া বা উপদেশ শোনার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে জুমার দিনে এই খুতবা। প্রত্যেক 7 দিন পরে আমরা জুমার খুতবায় 40 থেকে 45 মিনিট, প্রত্যেক সপ্তাহে, মাসে 4 দিন, বছরে 52 দিন, সর্বনিম্ন হলেও 52 দিন 52টি আমরা উপদেশ আমাদের জীবনে শুনে থাকি। যদি আমরা একটি করে উপদেশ নিজের জীবনে গ্রহণ করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতাম, তাহলে আজকে হয়তো আমাদের জীবনে আমরা অন্তত ধর্মীয় দিক থেকে অনেক পরিবর্তন দেখতে পেতাম, পরিবর্তন বুঝতে পারতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বছরে আমরা সর্বনিম্ন 52টি উপদেশ শোনার পরেও আমাদের জীবনের অন্তত ধর্মীয় দিক দিয়ে কোনো পরিবর্তনের আমরা কোনো উন্নয়ন বা কোনো সুযোগ বা কোনো পরিস্থিতি ফলাফল আমরা দেখতে পাই না। অথচ সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে উপদেশ গ্রহণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেশ মানুষকে দেওয়া বা গ্রহণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে উপদেশ দেন, কেননা উপদেশ মুমিনের কল্যাণ সাধিত করে। আপনি মানুষকে উপদেশ প্রদান করুন, মানুষকে নাসিহা করুন। আপনি যেই নাসিহাগুলো মানুষকে দিবেন, যেই উপদেশগুলো দিবেন, এই উপদেশগুলো মুমিনদের কল্যাণ সাধিত করবে। উপদেশ মুমিনদের কল্যাণ বয়ে নিয়ে আসে, উপদেশ মুমিনদের জীবনে উপকার বয়ে নিয়ে আসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ যেন উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে উপকৃত করতে পারে, নিজের জীবনে কল্যাণ সাধিত করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কুরআন মাজিদকে মানুষের জন্য উপদেশ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। গোটা কুরআন মাজিদই মানুষের জন্য উপদেশের এক মহা বই, যার প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত গোটাটাই মানুষের জন্য কল্যাণকর, গোটাটাই মানুষের জন্য উপদেশ, মহা উপদেশ স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজভাবে মানুষের নিকটে উপস্থাপন করেছি, কোরআনকে বুঝার জন্য সহজ করেছি, কোরআনকে সহজভাবে নাজিল করেছি, এই জন্য যে যাতে করে পৃথিবীর মানুষেরা এই কোরআন থেকে উপদেশ বা কল্যাণকর বাণী গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে, মানুষ যেন এই কোরআন থেকে উপদেশ নিতে পারে। এই জন্য এই কোরআনকে আমি সহজভাবে নাজিল করেছি, সহজভাবে মানুষের নিকটে উপস্থাপন করেছি। ফাহাল মিন মুদ্দাকির, অতএব পৃথিবীতে কোনো উপদেশ গ্রহণকারী ব্যক্তি আছে কি? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে কি যে উপদেশ গ্রহণ করতে চায়, যে কল্যাণের কথা, কল্যাণের বাণী গ্রহণ করতে চায়? এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে যেন এই কোরআনকে গ্রহণ করে। এই কোরআনকে আমি কল্যাণ গ্রহণের জন্য, কল্যাণ উপদেশ নেওয়ার জন্য সহজ করে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ গ্রহণের ব্যাপারে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ গোটা পৃথিবীর মানুষকে তিনি আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে উপদেশ প্রদান করুন, নিশ্চয় উপদেশ ফলদায়ক হতে পারে। ইন নাফাআতিদ যিকরা, আপনি মানুষকে যে উপদেশ দিবেন, এই উপদেশ মানুষকে, মানুষের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। আপনার এই উপদেশকে গ্রহণ করে মানুষ তার নিজের জীবনে কল্যাণকামী হতে পারে, মানুষ তার নিজের জীবনে উপকৃত হতে পারে। অতএব আপনি মানুষকে উপদেশ দেন। সায়াযাক্কারু মান ইয়াখশা, তবে সব মানুষ আপনার উপদেশ গ্রহণ করবে না। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, নিশ্চয় যারা আল্লাহ ভীরু, নিশ্চয় যারা তাকওয়াশীল, নিশ্চয় যারা তাকওয়াবান, এরাই আপনার উপদেশকে গ্রহণ করবে, এরাই আপনার কল্যাণের বাণীকে গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা কল্যাণ থেকে অনেক দূরে, তারা উপদেশকে প্রত্যাখ্যান করবে, তারা উপদেশ গ্রহণ করবে না। যতই আপনি ভালো উপদেশ দেন না কেন, যতই আপনি কল্যাণকর কথা বলেন না কেন, আপনাকে আপনার গোপন শত্রু ভেবে আপনার উপদেশকে গ্রহণ করবে না। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান, তারা উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যারা হতভাগা, যারা কল্যাণ থেকে দূরে, যারা কল্যাণ থেকে বঞ্চিত, এরা কোনোদিন উপদেশ গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বলছেন। সম্মানিত উপস্থিতি, মুমিন ব্যক্তি অবশ্যই তার জীবনে উপদেশ গ্রহণকারী। মুমিন ব্যক্তি মানুষের ভালো উপদেশকে গ্রহণ করে, কল্যাণের বাণীকে গ্রহণ করে, সেই অনুযায়ী কাজ করে। যা তার জন্য অকল্যাণকর তা সে বর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে হাসান সনদে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বলছেন, আল মুমিনু ইউতাল মাউইদাতা ফায়াকবালুহা, যখন মুমিনের নিকটে কোনো উপদেশ উপস্থাপন করা হয়, যখন ইমানদার ব্যক্তির নিকটে কল্যাণকর কোনো বাণী উপস্থাপন করা হয়, কোনো উপদেশ বাণী বর্ণনা করা হয়, এই উপদেশ বাণী থেকে মুমিন ব্যক্তি উপদেশ গ্রহণ করে এবং উপকৃত কাজ তার জীবনে আপনার সম্পূর্ণ করার চেষ্টা করে, তার উপদেশ গ্রহণ করে এবং নিজের জীবনকে উপকৃত করার চেষ্টা করে। ওয়াল মুনাফিকু ইউতাল মাউইদা, আর যখন কোনো মুনাফিককে উপদেশ দেওয়া হয়, ফায়াজআলুহা খালফা যাহরিহি, তখন সে তার উপদেশকে পিছনে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, উপদেশ গ্রহণ করে না। যখন কোনো ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি এই কাজটা করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, সুদি কারবার ছেড়ে দেন, ঘুষি কারবার ছেড়ে দেন, আপনি অন্যায় কাজ ছেড়ে দেন, তখন সে বলে যে দেখেছি হুজুররা এগুলো বলেই, এগুলো ছেড়ে দিলে কি আসলে জীবন চালানো যায়? এই আধুনিক পৃথিবীতে জীবন চালানো কষ্টকর, যদি আমি এই কাজগুলো ছেড়ে দেই। অতএব তারা তাদের মতো বলে গেছে, আমি আমার পথে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপদেশ গ্রহণ করে মুমিন ব্যক্তির সামনে যদি কোনো উপদেশমালা উপস্থাপন করা হয়, কল্যাণকর কোনো কথা উপস্থাপন করা হয়, ইসলামের কোনো বাণী বিধানকে উপস্থাপন করা হয়, তাহলে সে ওই উপদেশকে গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করে, নিজের জীবনকে উপকৃত করার চেষ্টা করে। আর যখন মুনাফিকের সামনে কোনো উপদেশমালাকে উপস্থাপন করা হয়, তখন সে এই কথাকে তার পিছন দিকে ছুঁড়ে মারে এবং সে নিজের সামনের দিকে অগ্রসর হতে থাকে, মানে সে উপদেশ গ্রহণ করে না, উপদেশ গ্রহণ করবে না মুনাফিক ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ গ্রহণ করা বা না করার ব্যাপারে এইভাবেই কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপদেশ দাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্নভাবে উপদেশ প্রদান করেছেন। যারা গ্রহণ করেছেন তারা উপকৃত হয়েছেন, যারা প্রত্যাখ্যান করেছেন তারা হয়েছেন ক্ষতিগ্রস্ত, তারা হয়েছেন লাঞ্ছিত, অপমানিত, তারা হয়েছেন বিভ্রান্ত, পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে একজন সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, নিশ্চয় আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, নিশ্চয় আমি আপনাকে উপদেশ দাতা হিসেবে, মানুষকে সতর্ক বার্তা প্রদানকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজা ওয়া মুনীরা, আর আমি আপনাকে আপনার রবের পথে, আপনার প্রতিপালকের দিকে মানুষকে চাক্ষুষ দৃষ্টিতে আপনার শক্তিশালী প্রমাণ হিসেবে ডাকার ব্যাপারে আপনাকে আমি উপস্থিত করেছি, আপনাকে আমি প্রেরণ করেছি মানুষের মাঝে, পৃথিবীতে।